আসসালামু আলাইকুম, নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে আমি শ্বাসনালীর অর্থাৎ লেরিংস বা কণ্ঠনালীর ক্যান্সার নিয়ে কথা বলবো। আমাদের যে শ্বাসনালীর একটি অংশ সেটা হলো লেরিংস বা কণ্ঠনালী বলে, ভয়েস বক্স। ভয়েস বক্সের কাজ কি? এটা দিয়ে আমরা শ্বাস নিই। ইট ইজ এ পার্ট অফ রেসপিরেটরি ট্র্যাক্ট এবং কথা বলার জন্য এই যন্ত্রটি আমাদের কাজে লাগে। এখানে ভোকাল কর্ডস থাকে এবং সেই ভোকাল কর্ডের ভাইব্রেশনের মাধ্যমে সাউন্ড হয় এবং সেটাই আলটিমেটলি আর্টিকুলেশন হয়ে একটা মিনিংফুল ওয়ার্ড হয়। এই কণ্ঠনালী এখানে ক্যান্সার হয়। এই ক্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্কোয়ামাস সেল কার্সিনোমা 95% আর 5% অন্য ক্যান্সার। এগুলি প্রায়ই আমরা পাই, বিশেষ করে দোজ হু আর স্মোকার, যারা ধূমপান করেন তাদেরই আমরা বেশি পাই। বিশেষ করে ধূমপান এবং অ্যালকোহল যারা একসাথে নেয় তাদের সংখ্যা অনেক বেশি। এগুলি হলে কি হয়? বিশেষ করে যদি ভোকাল কর্ডে হয় তখন রোগীদের প্রথমে যে সিমটমটা হয় সেটা হলো স্বরভঙ্গ অথবা চেঞ্জ অফ ভয়েস। ভোকাল কর্ডের উপরে অংশে যদি হয় সুপ্রাগ্লটিস, সেখানে হলে তার গলার আওয়াজের খুব বেশি পরিবর্তন হয় না। মাঝে মধ্যে গলায় মনে হয় কিছু আটকে আছে বা খাওয়ার সময় কিছু সামান্য সমস্যা হতে পারে। একটু বড় হলে গলার আওয়াজের প্রবলেম হয়, আরো বড় হলে শ্বাস নিতে কষ্ট হয়। এই ধরনের রোগীরা, বিশেষ করে যাদের স্বরভঙ্গ হয়, তাদেরকে আমরা বলি যে 15 দিন যদি আপনার স্বরভঙ্গ থাকে এবং কন্টিনিউয়াস বাড়ছে, কমছে না, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসক পরীক্ষা করে দেখবে যে সেখানে আসলে ক্যান্সার আছে কিনা। আমরা এমনি তার হিস্ট্রি, তাকে পরীক্ষা, বিশেষ করে এখন যে আমাদের হাতে টেলিস্কোপ আছে সেটা দিয়ে আমরা চেম্বারে দেখতে পারি, আর কিছু কিছু জায়গায় আছে ফাইবার অপটিক লেন্সোস্কোপ, সেটা করে আমরা তাদের কণ্ঠনালীর ক্যান্সারকে আমরা নির্ণয় করতে পারি বা দিক বুঝতে পারি। প্রয়োজন হলে আমরা সিটি স্ক্যান, এমআরআই সেগুলো করি। এই ধরনের রোগীরা, বিশেষ করে যদি ভোকাল কর্ডের উপরে হয় বা ভোকাল কর্ডে হলেও অনেক ক্ষেত্রে রোগীরা খুব বেশি আমলে আনতে চান না, তখনই সমস্যাটা হয়। আর যদি প্রাথমিক পর্যায়ে এই সকল রোগ ধরা পড়ে তাহলে আমাদের মাইক্রোল্যারিঞ্জিয়াল সার্জারি, ছোটখাটো অপারেশন, অথবা যদি ক্যান্সার হয়ে যায় সেখানে আমরা রেডিওথেরাপি দিতে পারি, মাইক্রোল্যারিঞ্জিয়াল সার্জারিও করতে পারি। অর্থাৎ চিকিৎসা করলে এই রোগটা ভালো হয়। কিন্তু যদি বেশি পর্যায়ে চলে যায়, স্টেজ 3, স্টেজ 4, সেক্ষেত্রে রোগীদের কষ্ট হয়। অনেক রোগী আছে স্ট্রাইডর বা শ্বাসের কষ্ট নিয়ে আসে, তখন গলায় একটা ছিদ্র করতে হয়, এটার নাম হলো ট্রাকিস্টমি। এই রাস্তা দিয়ে তখন তাকে টিউব বসায় দিলে এদিক দিয়ে সে শ্বাস নেয়। যেহেতু এইখানে তার ক্যান্সার, শ্বাসের রাস্তা ক্যান্সারের জন্য বন্ধ হয়ে গেছে, সেই জন্য সে এই রাস্তা দিয়ে শ্বাস নিতে পারছে না, তখন তাকে এদিক দিয়ে বাইপাস রাস্তা করে শ্বাসের ব্যবস্থা করতে হয়। শ্বাসনালীর ক্যান্সার যদি হয়, অর্থাৎ লেরিংসের কোনো ক্যান্সার হলে যদি সেই ধরনের সিমটম হয়, অথবা চিকিৎসক যদি পরীক্ষা করে বলে যে আপনার ক্যান্সার হয়েছে, অবশ্যই আপনি চিকিৎসা নেবেন। এটাকে অবহেলা করবেন না বা এই চিকিৎসাকেও ভয় পাবেন না, কারণ আপনি চিকিৎসাকে ভয় পেলে ক্যান্সার আপনাকে ভয় পাবে না। ক্যান্সার তার মতো করে আগাতে থাকবে এবং ক্যান্সার শেষ পর্যন্ত আপনার জীবন হানির কারণ হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।